পাইকারি দামে এলজি, তোশিবা, হায়ার এছাড়াও জেভিকো এই ধরনের ব্র্যান্ডগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এই টিভি স্বর্গরাজ্যে। যারা আসলে রিজনেবল বাজেট একদম এক পিস কিনবেন পাইকারিতে তারাও কিন্তু চলে আসতে পারেন ভাইয়া শোরুমে। আর আমাদের সামনে কিন্তু শফিক ভাই এই মুহূর্তে কাজ করতেছে, যদিও ভাইয়া ব্যস্ত নাকি, ডিস্টার্ব করলাম? না না, ব্যস্ত না। আমি কিন্তু আপনার পারমিশন ছাড়াই দোকানে ইন্ট্রোডাকশন দেওয়া শুরু করে দিয়েছি। সমস্যা নাই ভাই, কি কি দিচ্ছেন বলেন। না, বলছিলাম যে ভাইয়া অনেকে আসলে এই যে ব্র্যান্ডেড টিভি গুলো প্রত্যেকটাই তো নামি দামি ব্র্যান্ডেড টিভি ভাইয়া, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোশিবা জাপানি ব্র্যান্ড, যেটা নাকি র্যাঙ্কস এর ইমার্ট বড় বড় শোরুমে পাবেন, ওদের নিজস্ব শোরুম। বাংলাদেশে যে ইমার্ট লেখা থাকে না, সেই ইমার্টে তোশিবা পাবেন, এলজি পাবেন, কারণ ইমার্টই ইম্পোর্ট করে এই প্রোডাক্টগুলি। এই প্রোডাক্টগুলি সাধারণত দেখা যায় শোরুম থেকে যদি আপনারা প্রোডাক্টগুলি কিনেন, আপনারা অনেক বেশি দিয়ে কিনতে হয়, অনেক বেশি দিয়ে কিনতে হয়। এখন আমার শোরুম, এত সুন্দর শোরুম রেখে আমার থেকে কেন কিনবেন? একটাই মেন কারণ, শোরুম থেকে অনেক কমে পাইকারি দামে আমার থেকে কিনতে পারবেন। যেখানে একটা শোরুমের থেকে আপনি নিলে 20-30 হাজার টাকা বেশি দিতে হবে, সেই প্রোডাক্টটা আমার থেকে 20-30 হাজার টাকা কমে নিতে পারবেন। এখন কথা হচ্ছে আমি কিভাবে কমে দিই? আমি কমে দেই এই প্রোডাক্টগুলি আমি পাইকারি দামে সীমিত প্রফিটে সেল করি, একদমই সীমিত প্রফিট। শোরুমের একটা নিয়ম আছে, ইন্টারন্যাশনাল নিয়ম, যেটা নাকি শোরুমে কম প্রাইস রাখার নিয়ম। হ্যাঁ, তাদের যে ডেকোরেশন, তাদের যে স্টাফ বিল, রাইট, তাদের যে সবকিছু মিলিয়ে একটা খরচ হয়, সেটা তো উঠাতে হবে ভাই আমাদের মতো মানুষদের কাছ থেকে ভাই। রাইট, কাস্টমার থেকেই তো উঠাইতে হবে। রাইট, তো কাস্টমার থেকে উঠাইতে গিয়ে প্রাইসটা বেশি পড়ে। আর আমরা যেহেতু পাইকারি বাক্স করা থাকে, আচ্ছা আচ্ছা, প্যাকেটই খুলি না, ইনটেক অবস্থায় থাকে, আমাদের খরচ কম, আমাদের প্রফিট মার্জিনও কম, আমরা অল্প দামে সেল করি। আচ্ছা ভাইয়া, একটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে কয়েকদিন আগে আমাকে একজন কমেন্ট করছে, এত খালি বক্স রেখে ভিডিও করার তো দরকার নেই। আমি তাকে রিকোয়েস্ট করছিলাম যে আপনার শোরুমে জন্য এসে টিভি যদি খালি বক্স থাকে সেক্ষেত্রে আমি তাকে 10 লাখ টাকা দেবো, এরকম একটা কিছু বুঝলাম। হ্যাঁ, এই ধরনের চ্যালেঞ্জ নিতে পারেন। যে কোনো কাস্টমার যদি সন্দেহ এগুলি খালি বক্স, তাহলে ভাই আপনারা একটু কষ্ট করে আসবেন আমার শোরুমে। কোন টিভি যদি, কোন কার্টুন যদি খালি থাকে, আপনি টিভি একটা ফ্রি নিয়ে যাবেন। ঠিক আছে, ওকে, যাই হোক, মজা করলাম। হ্যাঁ, তো ভাইয়া এখন তাহলে হায়ারের কি অ্যাভেলেবল আছে সব প্রোডাক্ট? হ্যাঁ, হায়ারের আছে, হায়ারের তোশিবা আছে, এলজি আছে, জেবিকো আছে, নোভা আছে। ঠিক আছে, সবগুলো ব্র্যান্ড। কম বাজেটে যদি 65 ইঞ্চি লাগে, অনেকেই তো খেলার জন্য আসলে একটা টিভি কিনেন ফ্রেন্ড সার্কেলরা মিলে, যে একটু বাইরে খেলা দেখবো বিশাল ডিসপ্লেতে, আরো একসাথে টাকা জমে কিন্তু কিনতে পারেন। এই যে 65 ইঞ্চি আমার কাছে আছে, এই যে এইটা মাত্র 56,000 টাকা, 56,000 টাকার মধ্যে 65 ইঞ্চি পাবেন। ঠিক আছে, আচ্ছা চলেন এইবার আমি দেখাই যে শোরুম থেকে আমার প্রোডাক্টের দাম কম কিনা। এই যে দেখেন তোশিবা, ঠিক আছে, তোশিবা 32, 43, 50, 55 চারটা সাইজ আছে আমার কাছে, কিন্তু সবগুলোই 2026 এর প্রোডাক্ট। হ্যাঁ, 26 এর প্রোডাক্ট। আচ্ছা, 32 ইঞ্চি এই টেলিভিশনটা, এই যে দেখাই, এই টেলিভিশনটা B35। আচ্ছা, এই মডেলটা আমি বিক্রি করতেছি 23,500 টাকা। 23,500 টাকা। এটা শোরুমে কিনতে গেলে আপনার অ্যারাউন্ড মেবি 32,000 টাকা লাগে। 32,000 টাকা লাগে, তাহলে শোরুম থেকে আমি অনেক কমে বিক্রি করতেছি। ওকে, সো এটা কিন্তু গুগল টিভি না, এটা কিন্তু রেগজা সিরিজ, যেটা হচ্ছে আপনারা যেমনটা দেখেন যে স্যামসাং, তারপর এলজি তে যে এরকম ওয়েব মানে অপারেটিং সিস্টেম দেখেন, মোট কথা হইছে তোশিবার অপারেটিং সিস্টেমটাই আলাদা, নিজস্ব অপারেটিং সিস্টেম। ওরা অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করে না, যেমন রেগজা, ওদের অপারেটিং সিস্টেম হচ্ছে রেগজা। তারপর 55 যদি নিতে চান, আমার কাছে 55 আছে। 55 দাম এই যে কিউরিডি 4K, এটা শোরুমে মেবি দাম হচ্ছে 1,04,000, আমরা বিক্রি করতেছি অনলি 80,000 টাকা। অনলি 80,000 টাকা, তাহলে এখানে প্রায় 24,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। 24,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন শোরুম থেকে। 50টা ভাইয়া, আর 50টা যেমন আমার কাছে এই যে স্মার্ট 4K, এটা আমার কাছে 55,500 টাকা, এটা অফ মানে শোরুমে 80,000 টাকা। 80,000, আমি রাখতেছি 55,500 টাকা। 43 এইটা যেমন আমি রাখতেছি কত, 43-এর 33,000 টাকা, মাত্র 33,000। হ্যাঁ, এটা শোরুমে মেবি এটা 45,000 টাকা। আচ্ছা, এই যে B35 মডেলের। সো শোরুম থেকে আপনি অনেক কমে যদি আপনি তোশিবা নিতে চান, এবং এই প্রোডাক্টগুলি আপনি শোরুমে, কোন শোরুমে পাবেন সেই ঠিকানাটা আমি বলে দিই। র্যাঙ্কস এর ইমার্ট নামে একটা শোরুম আছে সারা বাংলাদেশে, ইমার্ট। ঢাকা শহরে অনেক জায়গায় পাবেন। আমার এখানে যেহেতু মিরপুর 2 নাম্বার, আপনি মিরপুর 11-তে একটা ইমার্ট আছে, সেখানে গিয়ে প্রাইসগুলি যাচাই বাছাই করতে পারেন। এবং মজার বিষয় কি, এগুলি যদি কারো সন্দেহ থাকে আমার প্রোডাক্টগুলি আনঅফিশিয়াল,
মানে যে কোনো এক্সপার্টকে আপনি নিয়ে আসবেন, যদি তারা প্রমাণ করতে পারে যে এই টিভি আর শোরুমের টিভি সেম না, কোয়ালিটিতে সমস্যা আছে বা সার্ভিস দিবে না, এরকম কোনো সন্দেহজনক কিছু থাকে, আমি 10 লক্ষ টাকা জরিমানা দেবো পার টিভিতে। এবার আসেন আমরা এলজিতে চলে যাই। এলজিও কিন্তু ইমার্টে পাবেন, এলজিটাও ইমার্ট নিয়ে আসে, যেটা হচ্ছে র্যাঙ্কন, এইটাও আমি পাইকারি বিক্রি করি। হ্যাঁ, জেন 5 সিরিজের, হ্যাঁ এই যে জেন 5, রাইট। আচ্ছা ওকে। তো এলজি 32 যদি নেন, 32 এটার দাম পড়বে আপনার 32,000 টাকা, মাত্র 32,000 টাকা, যেটা শোরুমে অলমোস্ট আমার মনে হয় 45,000 টাকা। 45,000 টাকা। আর এলজির যদি এইটা নেন, বুঝছেন, এলজির 43 ইঞ্চি বাই, এইটা সুপার একটা মডেল UA84, এটা জেন 7 আবার। হ্যাঁ, এটা AI প্রসেসর 4K, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েবওয়েজ অপারেটিং সিস্টেম, ঠিক আছে। এটা সুপার কোয়ালিটি একটা টেলিভিশন এলজির, এটা আমরা রাখতেছি 55,000 এটা টাকা। কিন্তু একদম লেটেস্টটা, যেটা মনে হয় শোরুমে 75 না 70 করে সেল হয় না, 75,000 টাকা, 75,000 টাকা, মেবি 75,000 টাকা। এটা আমরা 55,000 টাকায় সেল করতেছি, ঠিক আছে। এলজি গেল, সব অফিশিয়াল প্রোডাক্ট, আপনারা অফিশিয়াল গ্যারান্টি কার্ডও পেয়ে যাবেন। আর কেউ যদি বলে যে টিসিএল নিবে, আচ্ছা আচ্ছা, যেটা নাকি টিসিএল এর কিউএলইডি, গুগল টিভি, গুগলের কিউএলইডি নিতে চান, এটা 34,000 টাকা, মাত্র 34,000 টাকা, মাত্র 34,000 টাকা। আপনার 33,900 টাকা আমরা বলি, বাট 34,000 টাকাই বলি, 34,000 ঠিক টাকা আছে, একই। আচ্ছা, আসলে 100 টাকা আপনি নিয়ে যান, আচ্ছা, হায়ারে চলে যাব নাকি ভাই? হায়ারে, সরাসরি হায়ারে আমরা চলে যাই। হায়ারের টেলিভিশন এগুলি এই মুহূর্তে সব अवेलेबल আছে, সব अवेलेबल আছে। 65, এই যে 65, 55, তারপর এই যে এখানে 50, তারপরে 43 T7, 43 QD, 43 K85 এবং 32 সবগুলি সাইজ আমার কাছে अवेलेबल আছে। আচ্ছা, 32 এর যেটা এইচডি সিরিজ, যেটা K85, এটার প্রাইস এখন কেমন চলতেছে ভাই? আচ্ছা, 32 এর এখন এইচডি K85 এটা 22,000 টাকা, 22,000, এটা শোরুমে আপনার 29,000 টাকা, 29,000 টাকা। আর 32 এর QLED S80 সিরিজ, এই যে এটা 24,000 টাকা, 24,000, হ্যাঁ। শোরুমে যেটা কত, শোরুমে যেটা আপনার পড়তেছে আপনার 31,900 টাকা। আচ্ছা, এরপর 43 ইঞ্চি যারা নেন, আপনি একটু যদি ক্যামেরাটা এদিক থেকে ধরেন, তাহলে একটু ভালোভাবে, K85 এটা বিক্রি করতেছি আপনার বর্তমান প্রাইস হচ্ছে 33,900 টাকা, 33,900 টাকা। আচ্ছা, আর এইটা QLED S80, এটা বিক্রি করতেছি 38,900 টাকা, 38,900 টাকায়। আর যারা নাকি P7 নিবেন, এই যে P7, যেটা নাকি পুরা মাথা পাগল করে দিছে বাংলাদেশের, যেটা হায়ারের সিগনেচার প্রোডাক্ট বলেন বা কোয়ালিটিতে, যেই প্রোডাক্ট দিয়ে হায়ার বাংলাদেশের জনপ্রিয়তা পাইছে সেইটা 43 ইঞ্চি, এটার দাম পড়তেছে আপনার 42,900 টাকা, 42,900 টাকা, 42,900 টাকা। এটা কিন্তু 47-48,000 টাকায় সেল হয়েছে। এইটা এই বিশ্বকাপে 48 করে সেল হয়েছে পাইকারিতে, আর খুচরা রেট তো সবাই জানে 52,000 টাকা, 52,900 টাকা। আচ্ছা, গেল। এরপরে জেভিকোর, যেটা নাকি আমাদের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং এবং ভাইরাল প্রোডাক্ট, এবং মানে প্রচুর হাইপ তোলা একটা প্রোডাক্ট, যে বাংলাদেশে অনেক কম দামের মধ্যে ভালো ফিচার দিছে, ভালো কোয়ালিটি দিছে, ভালো ওয়ারেন্টি গ্যারান্টি দিছে, সেই টেলিভিশন জেভিকো আমার কাছে আছে। 32 ইঞ্চি QLED, 43 ইঞ্চি গুগল QLED নিতে পারবেন, এটার দাম মাত্র 20,500 টাকা। আচ্ছা, আর 50 ইঞ্চি যদি নিতে চান, 43 ইঞ্চি যদি নিতে চান, তো নতুন সিরিজটা চলে আসছে। এইটা আমাদের মাত্র 3 দিনের জন্য একটা অফার, 31,500 টাকা, এরপরে এটা 33,500 হয়ে যাবে, ঠিক আছে, 31,500 টাকা। আর এইটা 50 ইঞ্চি নিতে পারবেন 44,000 টাকা, 44,000 টাকা, জাস্ট ফর 7 ডেজ, ঠিক আছে, অফার একটা। আর 55 ইঞ্চি নিতে পারবেন 54,000 টাকা, এটাও 7 ডেজের একটা অফার, 54,000 টাকা, ঠিক আছে। সো এগুলো মোটামুটি ছিল। এছাড়াও যদি ভাই একদম রিজনেবল বাজেটে আরেকটা টেলিভিশন আছে, যারা 65 ইঞ্চি বড় টিভি একটা নিতে চান, ভালো টিভি, আরেকটা আমি সাজেস্ট করব, কারণ বাংলাদেশে তো অনেকগুলো ব্র্যান্ড, তাই না, প্রায় 60-70টা ব্র্যান্ড, এর মধ্যে আমি হাতে গোনা কয়েকটা ব্র্যান্ডের টেলিভিশন বিশ্বকাপ উপলক্ষে আর কি, তাই তো? বিশ্বকাপ উপলক্ষে এই যে দেখেন, এই যে নোভা না QLED, এইটা মোটামুটি বিশ্বকাপে ভালোই সেল করছে আলহামদুলিল্লাহ, যারা নিছে সবাই প্লেসড, ঠিক আছে। এটা গুগল টিভি, এই যে QLED গুগল টিভি, নোভাটা কিন্তু ওসাকা জাপানের একটা ব্র্যান্ড, ঠিক আছে। প্যানেল গ্রেড হইছে A++, এনার্জি সেভিং। এই টেলিভিশনটা আপনার রাখা যাবে মাত্র 67,000 টাকা, 67,000 টাকা, 67,000 টাকা। এটাই মানে সবচেয়ে কম বাজেটে QLED, কম বাজেটের মধ্যে QLED প্যানেল, হ্যাঁ। সো যারা নাকি
আর বড় টিভি নিতে চান তারা, আর বড় টিভির মধ্যে একদম শুরুতে আরেকটা বলছিলাম, বড় টিভির মধ্যে 56,000 টাকা। এই সোলার ভিশন, ভালো একটা ব্র্যান্ড। সোলার ভিশনের ব্র্যান্ড একটু দেখায় দেন। সোলার ভিশনের 4K আলট্রা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটা মাত্র 56,000 টাকা। আচ্ছা, তো 65 যদি 56 এর মধ্যে নিতে পারেন, এর চেয়ে বেস্ট অপশন আর নাই। আর কোয়ালিটি যদি একদম কম বাজেটে কিনতে চাই ভাই, 32 ইঞ্চিটা 32 আছে আমার কাছে 13,500 টাকা 32 সোলার ভিশনের। আর যদি 43 ইঞ্চি নেন তাহলে এই যে 43 ইঞ্চির মধ্যে আমি একটু দেখাই, 22,000 টাকার মধ্যে এইটা মাত্র 22,000 টাকায়। হ্যাঁ 22,000 টাকার মধ্যে পেয়ে যাবেন 43 ইঞ্চি। মোটামুটি এগুলাই ছিল। এছাড়াও যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে না আমার এই ব্র্যান্ডটা লাগবে, সেক্ষেত্রেও কিন্তু ভাইরা ম্যানেজ করে দিতে পারবে, কোনো প্রবলেম নাই, সেটাও পাইকারিতে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ সবগুলি পাইকারিতে। আচ্ছা, লোকেশনটা ভাই বলে দেন। মিরপুর 2 নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি 1 নাম্বার গেটের বা 2 নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের 2 তলায় আসতে হবে। আচ্ছা আচ্ছা, হাউস নাম্বার 39, রোড নাম্বার 7, ব্লক নাম্বার H, মিরপুর 2 তলা। আচ্ছা, এছাড়াও যদি আপনাদের ইএমআই করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ভাইদের হেল্প নিতে পারেন। যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে চান সেটাও আমাদের ব্যবস্থা করা আছে। আচ্ছা, সো আর ভিডিওটি বড় করছি না, তো লেগে পড়েন কপি প্রমাণ করার জন্য, নাকি ভাইয়া? হ্যাঁ, অফিসিয়াল প্রোডাক্ট শোরুম থেকে সবচেয়ে কম দামে নিতে হলে আমাদের ওয়্যার হাউসে চলে আসুন। একদম তোশিবা, এলজি, টিসিএল, নোভা, জেভিকো, হায়ারের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কম দামে নিতে হলে আমাদের শোরুমে চলে আসুন, একদম পাইকারি দামে পাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।